ঢাকার ব্যস্ত রাস্তায় হঠাৎ করে যেন এক ভিন্নধর্মী চরিত্রের আবির্ভাব। কখনো মেট্রো রেলের হাতল ধরে অদ্ভুত ভঙ্গিতে ঝুলছেন, আবার কখনো জনসম্মুখে পোশাক বদলাচ্ছেন, অচেনা পথচারীর হাতে তুলে দিচ্ছেন রাশিয়ার পতাকা, পুলিশের সঙ্গে ছবি তুলছেন, কিংবা রিকশা ভ্যানে চেপে ঘুরে বেড়াচ্ছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এসব কর্মকাণ্ডের ভিডিও নিয়মিতই ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তাতেই অল্প সময়ে নেটিজেনদের কাছে আলোচনায় উঠে এসেছে একটি নাম, ভাইরাল গার্ল মনিকা কবির। রাশিয়ায় জন্ম, বেড়ে ওঠা মস্কো শহরে, মা রুশ নাগরিক, আর বাবার পরিবার ভারতের দিল্লির বাসিন্দা। বাবার ব্যবসার সূত্রে ছোটবেলা থেকে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন তিনি। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডনে আন্তর্জাতিক অনুবাদ বিষয়ে। রুশ, ইংরেজি, বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি ও তুর্কি সহ একাধিক ভাষায় কথাও বলতে পারেন তিনি। বাংলা শিখেছেন ঘরের ন্যানির কাছে থেকে। একসময় অনুবাদক হিসাবে কাজ করেছেন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে। বর্তমানে বাংলাদেশের একটি ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে মডেলিং করছেন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও বাড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করলেও তার বৈধ ওয়ার্ক পারমিট বা ভিসা আছে কিনা। সম্প্রতি রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে নতুন করে বিতর্কে জড়ান তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। এরই মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে একটি লিগেল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে অভিযোগ করা হয়েছে, তিনি বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন এবং জনসম্মুখে অশালীন ও উস্কানিমূলক আচরণ করছেন। বিভিন্ন ভিডিওতে তাকে রাস্তায় পোশাক পরিবর্তন ও মেট্রো রেলের যাত্রীদের সঙ্গে অশোভন ভঙ্গিতে ভিডিও করতেও দেখা গেছে। নোটিশে এসব কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব ভিডিও সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসার কাগজপত্র দেখাতে বলা হয়েছে। 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ 1976, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং বাংলাদেশ দণ্ডবিধি 1860 অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ারও কথা বলা হয়েছে। এখন প্রশ্ন, ভাইরাল মডেল মনিকা কবির কি সত্যি নিয়ম ভেঙে কাজ করছেন, নাকি সামাজিক মাধ্যমের আলোড়নই তাকে এনে দিয়েছে বিতর্কের কেন্দ্রে? জানতে হলে চোখ রাখুন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।